400 কিংবা 800 নয়, একেবারে 11,000 ভোল্টেজের হাই লাইনের কাজ চলছিল দুর্গাপুরের পলাশডিহাতে। বেশ সুষ্ঠুভাবেই চলছিল কাজ, কিন্তু তারপরই ঘটে বিপত্তি। শনিবার প্রকাশ্যে আসে হাই ভোল্টেজ লাইনের কাজে ব্যবহার করা হচ্ছে পুরনো তার। এরপরই ক্ষোভ উগরে দেন স্থানীয় বাসিন্দারা। পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন নিগমের কর্মীদের ঘেরাও করে চলে বিক্ষোভ। দেখুন, কন্ট্রাক্টর কখনোই এই বিষয়ে কথা বলবে না। তাহলে ইলেকট্রিক কোম্পানির পারমিশন নাই, হ্যাঁ যাবে হবে হবে, এখন তার লাগানো যাবে না। আপনি ডাকুন, আপনার প্রসাদ কে আছে আপনার এখানে ডাকুন, ইলেকট্রিক কোম্পানির লোক আসছে, আর হুটহাট করে লাইন লাগিয়ে দিচ্ছে এখানে কোনো বলনে কোন হাই টেনশন লাইন ভাই, কালকে ডাকুন লোককে। ওটা দিছে অফিসিয়াল তো সিটি সেন্টারে, বেশি দূরে তো নয়। আমাদের এলাকার দাবি এই পুরনো তার জয়েন্ট তার লাগাতে দেব না। হলো এবার নতুন তোমরা তো করে দিয়ে চলে যাবে, অঘটন করলে আমাদের ছেলেমেয়েরা ভুগবে। এই বিষয়ে কথা বলবেই না, তুমি এই বিষয়ে কথা বলবেই না। আমরা এখানে যে আছে ডব্লিউবিএসসি তাকে ডাকো, আমাদের কাজ হোক, আমাদের এলাকায় চমকে দেখে চাচাই চমকাচ্ছে আমাদেরকে। চাচা কেন লেবার কন্ট্রাক্টর, উনি তো আরো বেশি, আবার উনি তো পাবলিকের রায় তো জনগণের রায়, শেষ রায় ডব্লিউবিএসসি এর লোক। হাই ভোল্টেজ লাইনের কাজে ব্যবহার করা হচ্ছে পুরনো তার, এমনই অভিযোগ তুলে শনিবার ঠিকাদার সহ পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন নিগমের কর্মীদের ঘেরাও করলেন দুর্গাপুরের পলাশডিহার স্থানীয় বাসিন্দারা। তাদের বক্তব্য, 11,000 ভোল্টের বিদ্যুৎ সরবরাহের জন্য যে তার ব্যবহার করা হচ্ছে তা বেশ পুরনো। সেই সঙ্গে এই পুরনো তারই নাকি ব্যবহার করা হচ্ছে ইলেকট্রিক্যাল জয়েন্টের কাজেও। বাজারের উপর দিয়ে এইভাবে তার নিয়ে গেলে যে কোনো মুহূর্তেই ঘটে যেতে পারে বড় কোনো অঘটন। সরকারি কাজ কি আদৌ এইভাবে হওয়া উচিত? প্রশ্ন স্থানীয়দের একাংশের। কি অসুবিধা কি হয়েছে এখানে আপনাদের? অসুবিধা হচ্ছে, আমরা রাস্তা দিয়ে যাওয়া আসা করছি, মেন রাস্তার উপর দিয়ে একটা হাই টেনশন লাইন যাচ্ছে, 11,000 ভোল্ট যার ক্যাপাসিটি। এই 11,000 ভোল্টেজ লাইনে যদি এই জয়েন্ট পুরনো তার দিয়ে করা হয়, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। আমরা চাইছি অ্যাজ পার ওয়ার্ক অর্ডার নতুন তার দিয়ে সুস্থভাবে সুন্দরভাবে কাজটা হোক, এবং আমরা সাধারণ পাবলিক এখানে সমাগত যাওয়া আসা করি। যে কোনো মুহূর্তে যদি অ্যাক্সিডেন্ট হয়ে দুর্ঘটনা ঘটে যায়, একটা মানুষ যদি মারাই যায়, তার রেসপন্সিবিলিটি কে নেবে? আমরা সেই জায়গাটা অ্যাক্সিডেন্ট হতে, কোন জায়গা, কোন এলাকা? এটা হচ্ছে পলাশডিহা মার্কেট এলাকা। আচ্ছা, কাজটা হচ্ছে আমাদের জনগণের, পাবলিকের কাজ। তা আমাদের জানি, ছোটো থেকে আমরা জানি যে সরকার যখন টেন্ডার করে, সেই টেন্ডারটা অনুযায়ী আমরা কাজ দেখে নিতে পারলে আমাদেরই ভালো, কারণ কাজটা তো বারবার হবে না, আর বারবারও টেন্ডার হয় না। এবারে 11,000 ভোল্টের হাই টেনশন লাইন বাজার দিয়ে যাচ্ছে, সেইখানে জনবহুল এলাকা, সেইখানে আমি চাইছি স্যার পুরনো তার দিকে কেন হলো। প্রথমত আমাকে পাত্তাই দিল না, বলো আপনি কে, কোথাকার কে। আমি বললাম কাজটা বন্ধ রাখুন, আপনি যে টেকনিক্যাল ইঞ্জিনিয়ার, ডিপিএল যে ইঞ্জিনিয়ার, আপনি ডাকুন। আমি ওনাদের কাছে দাবি করবো যে আমাদের এই তার চেঞ্জ করতে হবে, জনবহুল এলাকা। কালকে যদি কি প্রবলেম কি হয়েছে, তারে কি হয়েছে? আমাদের তার চেঞ্জ করি, আর কোনো কি তার লাগিয়েছেন ওনারা? একটা জয়েন করছে 11,000 খুব রিস্ক আছে। এই যে পুরনো তার, আপনি দেখুন না, দেখুন কি করে, দেখুন না পুরনো তার দেখাচ্ছি আপনাকে, একটা 10 হাতে মধ্যে দুটো জয়েন্ট। আচ্ছা, তাহলে হাই টেনশনের টাইম যদি কালকে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, কোনো ফ্ল্যাশিং হয়ে পড়ে গেল, এই জনবহুল এলাকায় কোনো বাচ্চাকে কোনো কেউ মরলো, তার ফ্যামিলি লুজার হবে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি ভালো কাজটা হোক, সরকারের কাজ ভালো হোক, মানে নতুন তার চাইছেন। আমাদের আর কাজ হোক, ভালো করে কাজ হোক, সরকারের কাজ। সমগ্র ঘটনায় যদি অভিযোগ অস্বীকার করেছেন পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন নিগমের ঠিকাদার সৌম্যদীপ মণ্ডল। তার কথায় এই তার পুরনো নয়, জল কাদা পেয়ে মরচে ধরেছে সেফ, আর তার ছোট পড়লে কিংবা ছিঁড়ে গেলে জয়েন্ট তো করতেই হবে। ঘটনা ইতিমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে, তবে যতক্ষণ না সুরাহা হয় ততদিন পর্যন্ত কাজ বন্ধ রাখা হচ্ছে প্রশাসনের তরফে। টোটাল ম্যাটেরিয়ালটা ডব্লিউবিএসসি সাপ্লাই করে, ঠিক আছে? হ্যাঁ, আমরা শুধু এখানে দিয়ে কি হয়েছে কি মাল প্রোভাইড করেছে, সেই মাল ইউজ করছি। কি পুরানো তারেতে জয়েন করছেন? পুরাতন নয়, এটা এই যে গোডাউনে থেকে এরকম হয়েছে, বাইরে থাকে তো। ওনাদের দাবি হচ্ছে, ওনারা বলছে এটা পুরনো তার, কিন্তু এটা পুরনো তার নয়। আমাদের দীর্ঘদিন এই তারটা মনে করুন আমাকে অনেক দিন আগে, সাপোজ মনে করুন 15 দিন 20 দিন বা 1 মাস আগে আমাকে তারটা দিল। দীর্ঘদিন জল কাদা যদি বৃষ্টি যদি একটা তারে যদি খায়, সেই তারটা পুরনো হবে না, একদমই পুরনো হবে। আর সত্যি কথা বলতে গেলে হাই টেনশন লাইনে ওনারা বলছেন ওনাদের দাবি কোনো রকম জয়েন্ট থাকে না। যখন কোনো তার ছিঁড়ে যায়, সেই তারে কি জয়েন্ট হয় না? সেই তারে কি লাইন যায় না? বিপদ সব জায়গায় হতে পারে, এখানেও হতে পারে, ওখানেও হতে পারে। এইটা কি জয়েন্ট করে কি করতে হয় না পুরো তার লাগানো উচিত, কোনটা? আর আমাকে জয়েন্ট ছোট পড়লো তার, আমি জয়েন্ট করতে পারি না? একদমই পারি। আপনারা কি কন্টাক্ট নিয়ে কাজ করছেন না ডিরেক্ট ইলেকট্রিক অফিস থেকে? এসিডিসিএল এর কন্ট্রাক্টর আমাকে ফোন থেকে কাজ। আচ্ছা, তো এখন কি বলছেন, কি করবেন? দাবি হচ্ছে ওনারা বলছেন যে এই তারটা চেঞ্জ করে দিতে, এই তারটা ওনারা বলছেন এই পুরনো তার, এই ওনাদের কাছে লাগছে এটা পুরনো তার, আমার কাছে লাগছে না পুরনো তার, বাইরে ঠিক আছে। যাই হোক,
ঠিক আছে, ওনারা বলছেন এই তারটা চেঞ্জ করে দেবেন। ব্যুরো রিপোর্ট, ABN বাংলা।